আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ, মধ্যপ্রাচ্যে চলছে পাল্টাপাল্টি হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও হিজবুল্লাহর মধ্যে যে যুদ্ধ চলছে, যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছালো ইরান এবং যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের রক্তপাত ও সংঘাতের পর তীব্র কূটনৈতিক অবসান ঘটিয়ে অবশেষে একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যৌথভাবে ঘোষণা দিয়েছেন। জানাবো, ইসরায়েলকে সবুজ সংকেত দিয়ে বাহবা কুড়াতে পারবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের পার্লামেন্টের হুঁশিয়ারি। ইরানের সংসদের স্পিকার বলেছেন যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলার ঘটনা দেখিয়ে দিয়েছে যে দায়বদ্ধতা পূরণের সদিচ্ছা যুক্তরাষ্ট্রের নেই। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফেরার উৎসব পালন করবেন ট্রাম্প। ইরান মার্কিন সমঝোতা স্মারকের উপর এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট লিখেছে, ডোনাল্ড ট্রাম্প এখন ২৮শে ফেব্রুয়ারির আগের পরিস্থিতিতে ফেরার উৎসব উদযাপন করবেন, তাও আবার এমন এক পরিস্থিতিতে যাকে কিছু বিশেষজ্ঞ আক্ষরিক অর্থেই পশ্চাৎপসরণ বলে মনে করছে। এরপর জানাবো, ইরান যুক্তরাষ্ট্র চুক্তি ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয়, ইসরায়েল এখনও লেবাননে হামলা চালাবে বললেন বেন গাভির। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া সমঝোতা চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। সেই সঙ্গে এই চুক্তি ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয় বলেও দাবি করেছেন তিনি বলেন, আমরা লেবাননে হামলা অব্যাহত রাখব। অপরপক্ষে ইরান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী মিত্র ইসরায়েল যদি লেবাননে হামলা অব্যাহত রাখে, যুদ্ধবিরতি কার্যকর হবে না। এবং সর্বশেষ জানাবো, মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের ব্যাপক বিক্ষোভ। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমান মুরাল কালিলেপন ও অবমাননার প্রতিবাদে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ দুপুরের দিকে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের রাতল হর্টিকালচারাল সেন্টার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয়, জানালেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেন গাভির। ইরানে এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া সমঝোতা চুক্তির তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বা স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন গাভির। সেই সঙ্গে তিনি চুক্তি ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয় বলে দাবি করেছেন। টেলিগ্রামে দেয়া এক বার্তায় বেন গাভির এ দাবি করেছেন। তিনি জানান যে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে চুক্তি হচ্ছে, সেই চুক্তি আদতে ইসরায়েল আসলে এই চুক্তির ভেতরে থাকবে কি থাকবে না সেটি তাদের ব্যক্তিগত বিষয়। তার কথা শুনে মনে হচ্ছে যে তারা মূলত যুদ্ধ বিরতি করতে চাইছে না। সুতরাং বিষয়গুলো আসলে কি হতে চলেছে সেটি এখনো সবার মধ্যে একরকম ধোঁয়াশার সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজে যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন দিকে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প
নিজে যুদ্ধবিরতির কথা বলতে শুরু করলেও এখন আদতে যুদ্ধবিরতি হবে কিনা সেটি দেখার বিষয়। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অনেকবারই এর আগে যুদ্ধের কথা বললেও লেবাননে কিন্তু এই দখলদার সন্ত্রাসীরা তারা আক্রমণ অব্যাহত রেখেছে। সুতরাং বিষয়গুলো বিবেচনা করলে আদতে যুদ্ধবিরতি কার্যকর হবে কি হবে না সেসব বিষয় নিয়ে এক প্রকার ধোঁয়াশার সৃষ্টি হয়। সুতরাং এখনই এইসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো উচিত। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলছে এই মুহূর্তে আদতে যুদ্ধবিরতি হবে কিনা কিংবা যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলের কথাই শেষ পর্যন্ত থাকবে কিনা যাতে করে তারা লেবাননকে একটি ধ্বংসস্তূপে পরিণত করতে পারে সেসব বিষয় নিয়ে আমাদের ভিতরে এক রকম প্রশ্ন রয়েছে। সুতরাং যুদ্ধবিরতি আদতে কার্যকর হওয়া না হওয়া এখন সময় বলে দিতে পারবে। এই মুহূর্তে কেউই বলতে পারছে না যে আদতে এই যুদ্ধবিরতি হবে কিনা। ইসরায়েলকে সবুজ সংকেত দিয়ে বাহবা কুড়াতে পারবেন না, যুক্তরাষ্ট্রকে গালিবাব। ইরানের সংসদের স্পিকার বলেছেন যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরায়েলি হামলার ঘটনায় দেখিয়ে দিয়েছে যে দায়বদ্ধতা পূরণের সদিচ্ছা যুক্তরাষ্ট্রের নেই। তাসনিমের বরাত দিয়ে পাসটুডে জানিয়েছে যে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কলিবাব এক্স নেটওয়ার্কে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন যে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত দেওয়ার পর সদিচ্ছা সেখানে পথে এগিয়ে যাওয়ার দাবি করা সম্ভব নয়। কলিবাব আরও জানিয়েছেন যে উপশহরগুলোতে ইসরায়েলি আগ্রাসন আরও দেখিয়েছে যে আমেরিকার হয় তার দায়বদ্ধতা পূরণে সদিচ্ছা নেই অথবা তা করার ক্ষমতা নেই। ইসরায়েলকে সবুজ সংকেত দিয়ে আপনারা বাহবা কুড়াতে পারবেন না। ইরানের সংসদের স্পিকার আরও জানিয়েছেন যে ভালো পুলিশ আর খারাপ পুলিশের খেলা এখন পুরনো হয়ে গেছে। আপনারা দায়িত্ব পালনের ইচ্ছা বা সামর্থ্য না থাকলে সেই পথে এগিয়ে যাওয়ার কথা আর বলবেন না। লেবাননের চিকিৎসা সূত্রের মতে বৈরুতের দক্ষিণ অঞ্চলে উপশহরে একটি 6তলা ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 3 জন নিহত হওয়া এবং আরও 6 জন আহত হয়েছে। বিষয়গুলো নিয়ে তারা সবাই খুবই আশ্চর্যজনকভাবে ভাবছে এবং তারা ভবিষ্যতে কি করতে চলেছে সেসব বিষয় নিয়ে এখনই মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে খুব ব্যাপক আকারে খেয়াল রাখতে হবে। যদি তারা ইসরায়েলকে থামাতে না পারে এই যুদ্ধ বন্ধ হবে না। এটাই ইরানের শেষ এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কথাই জানালেন ইরানের পার্লামেন্টের স্পিকার। ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছালো ইরান এবং যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে। ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজ যৌথভাবে ঘোষণা দেন। ইরানের রাষ্ট্র গণমাধ্যমও একযোগে ঘোষণা সম্প্রচার করছে। চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে শান্তি চুক্তি সম্পূর্ণ। সবাইকে অভিনন্দন। আমি এত দ্বারা হরমুজ প্রণালী সম্পূর্ণ টোলমুক্তভাবে উন্মুক্ত করা এবং একই সঙ্গে মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের পূর্ণ অনুমোদন দিচ্ছি। বিশ্বের জাহাজ সমূহ তোমাদের ইঞ্জিন চালু করো, তেল প্রবাহিত হতে দাও। ট্রাম্পের এই ঘোষণার কয়েক মিনিটের আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি একটি টুইট করেছেন। প্রায় একই ধরনের কথাবার্তার ও ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি মূলত লিখেছেন যে প্রিয় পৃথিবীবাসী, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যে দীর্ঘ এক রক্তক্ষয়ী যুদ্ধ হওয়ার মধ্য দিয়ে যাচ্ছিল সেই যুদ্ধ এখন শেষ পর্যায়ে চলে এসেছে। এই যুদ্ধ পরিস্থিতি আমরা এতদিন ধরে মূল্যায়ন করলেও প্রকৃতপক্ষে আমরা কেউই যুদ্ধের পক্ষে ছিলাম না। আমরা সবাই কিন্তু যুদ্ধ নয় বরং শান্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাই। তাই আমরা বলতে চাই যে এই যুদ্ধ প্রক্রিয়ার মধ্যে না গিয়ে বরং আমরা যদি পুরোপুরি এই প্রক্রিয়াগুলো সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেটি আমাদের জন্য খুবই ভালো কিছু এবং ভালো সংবাদ আসলে আসবে এবং আমরা পুরো পৃথিবীটাকে সুন্দর এক ভবিষ্যতের সম্ভাবনাময়ের দিকে এগিয়ে নিতে চাই বলে এমন কথাই জানিয়েছেন শেহবাজ শরীফ।
ইরানের সঙ্গে যুদ্ধ পরবর্তী অবস্থায় ফেরার উৎসব পালন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ সময় পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে তারা ব্যাপকভাবে সম্মত হয়েছে এবং তারা এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অনেক আগেই এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা কঠিন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নিজে এখন পর্যন্ত ইরানের সঙ্গে এই শান্তি চুক্তি নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে এখনও এই যুদ্ধবিরতি চুক্তিটি আদতে কার্যকর হবে কিনা সে বিষয়ে কেউই গ্যারান্টি দিতে পারছে না। অতীতেও বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই শান্তি চুক্তি নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল এবং এমন কিছু হচ্ছিল যেটি দেখে আসলে কার্যক্রমগুলো চালানোর ব্যাপারটি আসলে ধীরে ধীরে সবকিছু হচ্ছে। নতুন করে এমন কিছু কার্যক্রম চালানো হচ্ছে যেটা দেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই হতচকিত হয়ে গেছেন। তিনি মূলত নতুন করে এমন কিছু করতে চলেছেন যেগুলো দেখে সবাই হতচকিত হয়ে গেছে। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধবিরতি করে তারপর তিনি এখান থেকে বেরিয়ে আসতে চান, কিন্তু আদতে এখান থেকে তিনি কি বেরিয়ে আসতে পারবেন কিনা সে বিষয়টি কারোরই আসলে জানা নেই। মূল বিষয়গুলো হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি প্রথম দিকেও এই যুদ্ধের মধ্য তিনি যেতে চাননি, কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এই দখলদার জায়নবাদী সন্ত্রাসীদের কারণে মূলত ট্রাম্প এই যুদ্ধে গিয়েছে। সুতরাং এখন এই বিষয়গুলো থেকে মনে করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি মূলত যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত তিনি হয়তো সফল হবেন। তবে তিনি মূলত এই যুদ্ধ শুরু করার পর এখন পর্যন্ত তিনি কিন্তু কিছুই অর্জন করতে পারেননি। একরকম ব্যর্থতার মধ্যে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই বলতে গেলে এই যুদ্ধবিরতি আদতে কতটা কার্যকর হবে সে বিষয়টি সম্পর্কে আমরা এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলতে পারছি না। শুধু এতটুকু ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র আগে থেকেই যুদ্ধবিরতি করতে চাইছে, শুধুমাত্র কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহুর কারণে মূলত এই যুদ্ধবিরতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি কিন্তু এখন পর্যন্ত করতে পারেননি।